হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, আজকে মাছ রান্না করব, সমুদ্র মাছ। অনেকে ফুলকুফা মাছ বলে। আপনাদের ওদিকে কে কী বলে জানি না, এক এক অঞ্চলের এক এক নাম থাকতে পারে এই মাছটা। তো দেখতে পাচ্ছেন, আজকে এই মাছটা রান্না করব। ধুয়ে সব ঠিক করে রাখছি। এই যে দেখছেন, কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে কষায় লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। রান্না করে নিয়ে হলুদ দিলাম, কাঁচামরিচ দিলাম, লাল মরিচ দিলাম, তারপর একটু মাছের মশলা দিলাম। এই তো এগুলো সব কিছু দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষাই নেব, যেন ওই মাছের গন্ধটা না থাকে। গন্ধটা যেন চলে যায়। অনেকক্ষণ ধরে একটু কষালে ভালো, তাহলে মশলার গানটা থাকে না। একটু করে পানি দিয়ে দিলাম, যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষাই। তারপরে একটু টমেটো দিয়ে দিব। টমেটোগুলো আমার ফ্রিজে রাখা আগের বছরের, এগুলাই দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে তারপর যখন একটু কষায় তেল উপরে উঠে আসবে, তারপর মাছগুলো দিয়ে দিব। এই যে দেখেন, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে হয়ে যাবে আমার ফুলফুফা মাছ। এই যে কে খেয়েছেন ফুলফুফা মাছ? খেতে মজা আছে অনেক। সমুদ্রের মাছ বলে কথা, কোনো গন্ধ নাই, ভালোই খেতে, অত বেশি কাটাও থাকে না। এই যে দেখেন, আমার প্রায় কষা হয়ে যাচ্ছে মাছগুলা কষা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ধনে পাতা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে আমার মাছ রান্না। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।